নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা অলরেডি জানো এই ইউটিউব চ্যানেলে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির ডিকোডিং সিরিজ চলছে। এই সিরিজে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি এবং ফ্রিডম মুভমেন্ট থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় এসেছে সেখান থেকে হুবহু ওয়ান লাইনে তুলে দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমরা আরও বেশ কিছু ওয়ান লাইনার কোশ্চেন জানবো এবং পড়ব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা পুলিশ, রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি, এছাড়া ডাব্লিউবিএসএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষার জন্য পড়ছো, তারা অবশ্যই এই ভিডিওটি লাস্ট অবধি দেখো এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও যারা এইরকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে। চলো শুরু করি। আমরা অলরেডি কিন্তু অনেকগুলো প্রশ্ন ডিসকাস করেছি, আজকে তারপর থেকে ডিসকাস করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারো, সেখানে কিন্তু এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে দেওয়া হয়। আজকের প্রথম প্রশ্ন আমরা এখান থেকে শুরু করব। আমরা অলরেডি কিন্তু প্রায় 50টার মতন ওয়ান লাইনার পড়ে নিয়েছি আজকে। তারপর থেকে পাকিস্তান শব্দটি প্রথম কোথায় ব্যবহার করা হয়? এর রাইট অ্যান্সার হবে 1933 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী ও তার সহযোগী প্রচারিত নাও অ্যান্ড নেভার নামক ক্ষুদ্র পুস্তকে এই পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার হয়। নেক্সট প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করে? রাইট অ্যান্সার লালা হরদয়াল। হোম রুল আন্দোলনের প্রবক্তা কে? অ্যানি বেসান্ত। তার সঙ্গে কে ছিল? আরেকজন বিখ্যাত ফ্রিডম ফাইটার যার নাম বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, নববঙ্গ আন্দোলনের প্রবক্তা কে? ডিরোজিও, যাকে আমরা ডেভিড ডিরোজিও নামেও জানি। আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় কত খ্রিস্টাব্দে? রাইট অ্যান্সার 1942 খ্রিস্টাব্দে। আজাদ হিন্দ সরকার কবে গঠিত হয়? 1943 সালের 21শে অক্টোবর। এই প্রশ্নগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার ডাব্লিউপিএসআই, পুলিশ, এছাড়া আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ফুড এসআই, মিসলেনিয়াস, এই সমস্ত চাকরির পরীক্ষা থেকে কিন্তু হুবহু তুলে দেওয়া। আর এরকমই প্রশ্ন কিন্তু এসেছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করো তো অবশ্যই বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান কবে শুরু করে? রাইট অ্যান্সার 6ই এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 13ই এপ্রিল 1999 সালে, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে, যার প্রতিবাদে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। ভারতে প্রথম বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করে কোন সম্রাট? উত্তর হবে আলাউদ্দিন খলজি। আলেকজান্ডার ভারত আক্রমণ করলে তাকে স্বাগত জানান কে? তক্ষশিলার রাজা অন্তি। আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করে? রাইট অ্যান্সার খ্রিস্টপূর্ব 327। নেক্সট প্রশ্ন, মৌর্য বংশের পতনের পর কোন বংশের উদ্ভব হয়? রাইট অ্যান্সার শুঙ্গ বংশ। তোমরা কমেন্ট বক্সে জানাও এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলার যে নবাব রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গুরে স্থানান্তরিত করেছিল তার নাম কি? রাইট অ্যান্সার নবাব মীর কাসিম। সঞ্চারা কাদেরকে বোঝায় বা কাদেরকে বলা হতো? মৌর্য যুগের গুপ্তচরদের সঞ্চারা বলা হতো। তোমরা দেখো ওয়ার্ডটা সঞ্চার, সঞ্চার মানে কি? তথ্য বা কোনো খবর।
সেখান থেকে কিন্তু এইটা এসছে। প্রথম বাংলাকে দেশ হিসাবে উল্লেখ করেছে কোন গ্রন্থে? রাইট অ্যান্সার আইন ই আকবরী নামক গ্রন্থে বাংলাকে একটি আলাদা দেশ বলা হয়েছে। আকবর যে রাজপুত রমণীর পানি গ্রহণ করেছিল তার নাম কি? যোধাবাই। নেক্সট প্রশ্ন, মোগল সম্রাট আকবরের সময় বাংলার প্রভাবশালী জমিদারদের কী বলা হতো? বলা হতো বার ভুঁইচাঁ। নেক্সট প্রশ্ন, যে চোল রাজা প্রথম ভারত আক্রমণ করে তিনি হলেন রাজেন্দ্র চোল। শেরশাহ যে মন্দিরটি লুট করে তার নাম যোধপুর মন্দির। মোবার রাজ্যের পতন লিপিবদ্ধ আছে কোন উপাখ্যানে? পদ্মিনী উপাখ্যানে। তেমুচিন যে নামে আমাদের কাছে পরিচিত তিনি হলেন চেঙ্গিস খান। চেঙ্গিস খানের আসল নাম তেমুচিন। শেরশাহর পুলিশ বাহিনীকে কী নামে ডাকা হতো? মুকদ্দম নামে। শেরশাহ তার সাম্রাজ্যের ৪৭টি সরকারে বিভক্ত করেন। তাহলে কটি সরকারে ভাগ করে তার সাম্রাজ্যকে শেরশাহ? ৪৭টি। কলকাতার নাম আলিগড় দিয়েছিল, আলীনগর দিয়েছিল সিরাজ উদ্দৌলা। প্রথম নিজস্ব বোর্ড স্থাপন করে কে? ওয়ারেন হেস্টিং। নেক্সট প্রশ্ন, যে আইনে ব্রিটিশ ভারতীয় ছাত্রদের স্বদেশী আন্দোলন নিষিদ্ধ করা হয় তার নাম কার্লাইল সার্কুলার আইনের মাধ্যমে। বাংলার দেওয়ানি লাভের সময় গভর্নর কে ছিল? লর্ড ক্লাইভ। ব্রিটিশ সাম্রাজ্যে পেনশন দেওয়ার প্রথা বন্ধ করেন কে? লর্ড ওয়ারেন হেস্টিং। কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তর হয় বা স্থানান্তরের সময় কোন বড়লাট ছিলেন? উত্তর হবে লর্ড হান্ডি। কত সালে এটা ঘোষণা হয়? ১৯১১ সালে। ব্রিটিশ যুগে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করে কে? লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহ অনুষ্ঠিত হয় কার আমলে? লর্ড ক্যানিংয়ের আমলে। রাওলাট আইন যার সময় পাশ হয়েছিল তার নাম লর্ড চেমসফোর্ড। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যার সময় পাশ হয়েছিল তার নাম লর্ড মিন্টো। তাহলে কার সময় পাশ হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট? লর্ড মিন্টো। সত্য বিলোপ নীতি প্রচলন করেন লর্ড ডালহৌসি, খুবই ইম্পর্টেন্ট। সতীদাহ প্রথা কে নির্মাণ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। দ্বৈত শোষণ বা শাসন প্রচলন করেন কে? খুবই ইম্পর্টেন্ট, লর্ড ক্লাইভ। ভারত শাসন প্রচলন করে কোন আইনের মাধ্যমে? ভারত শাসন যে আইন সেটা করেছিল লর্ড উইলিং ১৯৩৫ সালে। ভূসম্পত্তি বিষয়ক সংস্কার করেন কোন ব্রিটিশ ব্যক্তি? লর্ড কার্জন। ব্রিটিশ ভারতে প্রথম আদমশুমারি মানে জনগণনা কার সময় হয়েছিল? লর্ড রিপন ১৮৮২ সালে। নেক্সট প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ করেছিল কে? লর্ড হার্ডিঞ্জ। প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কার আমলে? লর্ড আরউইনের আমলে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেছিল কোথায়, কোন জায়গায়? চম্পারণ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন করে কারা? ইন্দো গ্রিকরা। রাগী কিন্তু সৎ বলে ভারতীয়দেরকে অভিভূত করে কে? হিউয়েন সাং, চৈনিক পর্যটক। তারপরের প্রশ্ন, বাবরের নিজ ইচ্ছাতে তার দেহ কবরস্থ করা হয় কোথায়? কাবুলে। তাহলে বাবরের কবর কোথায় আছে? কাবুলে। আরেকটা প্রশ্ন হয় যেটা হচ্ছে শেরশাহের সমাধি কোথায় আছে? সাসারামে। নেক্সট প্রশ্ন,
ষষ্ঠদশ শতকে ভক্তি আন্দোলনের অন্যতম নেতা কে ছিল? গুরু নানক। ভারতের চার প্রান্তে চারটি মঠ তৈরি করে কে? শঙ্করাচার্য। ভারতে প্রথম আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলন হয় কত সালে? 1813 সালে। কংগ্রেস প্রথম কোন সর্বভারতীয় রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করে? 1920 সালে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতে ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন। মন্টেগু চেমসফোর্ড সংস্কারের প্রধান উদ্দেশ্য কী ছিল? দ্বৈত শাসন প্রবর্তন। হোম রুল আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে স্বশাসিত সরকার গঠন করা। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সত্যশোধক আন্দোলনের সাথে কে জড়িত বা কে এই আন্দোলন শুরু করেছিল? রাইট অ্যান্সার জ্যোতিবা ফুলে। প্রথম কোন ভারতীয় ICS হয়েছিল? রাইট অ্যান্সার সত্যেন্দ্রনাথ ঠাকুর। লিবারেটর অব ইন্ডিয়ান প্রেস বলা হয় কাকে? চার্লস মেটকাফকে। নেক্সট প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট, 1931 সালে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাজা পঞ্চম জর্জের ভারত সফরের সময় ভারতে ব্রিটিশ ভাইসরয় কে ছিল? লর্ড হার্ডিঞ্জ। গান্ধীজি কংগ্রেস সভাপতি হন কত সালে? 1924 সালে। কোন অধিবেশনে? বেলগাঁও অধিবেশনে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে হয়েছিল? রাইট অ্যান্সার অ্যানি বেসান্ত। আল হিলাল বা আল বিলাগ পত্রিকাদ্বয়ের সম্পাদক কে ছিলেন? রাইট অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ। নিউ ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন? অ্যানি বেসান্ত। জৈনদের আদি ইতিহাস যে গ্রন্থে বর্ণিত আছে সেটি হচ্ছে ভদ্রবাহু রচিত কল্পসূত্র। প্রশ্ন আসে যে কল্পসূত্র কে লিখেছেন? রাইট অ্যান্সার ভদ্রবাহু। প্রথম হিন্দি সাহিত্য চাঁদ বরদাই রচিত পৃথ্বীরাজ রসো, এটি হচ্ছে প্রথম হিন্দি সাহিত্য। 1861 সালে ইংল্যান্ডে বন্দে মাতরম সংবাদপত্র প্রতিষ্ঠা করে কে? রাইট অ্যান্সার মাদাম ভিকাজি কামা, যাকে বিপ্লবীদের বিপ্লবের মাতা বলা হয়, ভারতীয় বিপ্লবের মাতা। বেনারস হিন্দু ইউনিভার্সিটি BHU প্রতিষ্ঠা করে কে? মদন মোহন মালব্য। নেক্সট প্রশ্ন, পূর্ব জার্মানির গোপন পুলিশ বাহিনীর নাম কি? গেস্টাপো। ভারতের যে দেশীয় রাজ্য প্রথম নিজেদের ডাক টিকিট প্রকাশ করে সেটি কী হবে? কাইথিওয়ারা। নেক্সট প্রশ্ন, তাজমহলের নকশা কে তৈরি করে? মোহাম্মদ ঈসা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক। আজকের ভিডিওটি এতখানি। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট 50টা অনলাইনে ডিসকাস করব। ধন্যবাদ।